এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। মানুষ কী করে বলো তো, সাধারণত লোকে কারোর বার্থডেতে সারপ্রাইজ দেয়, কিন্তু যার বার্থডে সে আমাকে সারপ্রাইজ দিয়েছে। কী সারপ্রাইজ, ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ব্লগ ভিডিওগুলো দিই সেগুলো সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আমার সমস্ত পুরাতন নতুন সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি সাথে থাকবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে। আর ভিডিও শুরুতে যেগুলো দেখাচ্ছি, এই যে আম বাগান, তোমরা তো জানো যারা আমার ভিডিও নিত্যদিনের দেখো, যে তোমাদের দাদা ভাই আমের সময় প্রচুর আম এনেছিল কিছুদিন আগে, 1 মাসের মতো আগে। তো এই আম বাগান থেকেই আম আনতে গিয়েছিল, সেই আম বাগানের কিছু ভিডিও তোমাদের সঙ্গে ভাবলাম আজকে একটু শেয়ার করি, কিছু কিছু অংশ আর কি। সবটা তো শেয়ার করা সম্ভব হবে না, তাই না বলো? আর আমরা যারা বাইরে থাকি, অনেকে দেশের বাইরেও থাকে, তারা কিন্তু গ্রাম বাংলার এই আম বাগানের এইগুলো কিন্তু ভীষণ মিস করে এই দিনগুলো। আর আমাদের সময় তো আম বাগান মানে ভীষণ একটা মজাদার ছিল। যখনই ঝড় হতো, হাওয়া হতো, তখনই কিন্তু দৌড়ে ছুটে চলে যেতাম আম বাগানে গিয়ে আম কোড়াতে। কিন্তু তখন না ঝড়ের ভয় ছিল, না বজ্র বিদ্যুতের ভয় ছিল। আর এখন আমি নিজেই নিজের ছেলেকে ঘরের বাইরে যখনই বৃষ্টি হয় বেরোতে দিই না। অনেক বলে চান করবো মাম্মা বৃষ্টিতে, কিন্তু আমি যেতেই দিই না। তবে হ্যাঁ, ওকে প্রত্যেকবার একবার হলেও বৃষ্টিতে চান করার সুযোগ দিই, তো এবারও দেবো। তবে যেদিন আমি ফ্রি থাকবো সেদিনই ওকে নিয়ে চান করব ছাদে। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো অল্প অল্প করে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, ছোটোবেলার দিনগুলো আম কুড়ানোর সুখ যে একটা আলাদা মজা, কবিরা লিখে গেছে যদিও। আর আমার সময় যখন আজ থেকে 20 বছর আগে স্কুলে যেতাম, তখন কিন্তু ছোট ছোট আম, জাস্ট ছোট হয়েছে 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম ছোট ছোট আম, কিংবা বড় আমও পরে, এগুলো স্কুলে নিয়ে যেতাম। সেখানে গিয়ে আমরা কাঁচা লবণ নিয়ে যেতাম কাগজে করে। যখন টিফিন হতো সেই আমগুলো কিন্তু দরজার সাইডে ভেঙে তারপর আমরা সব বন্ধু বান্ধবী সবাই মিলে খেতাম। কী যে মজা লাগতো। আর এখনকার ছেলেমেয়েরা কিন্তু এইগুলো কিছুই জানে না, ওরা কিন্তু এগুলো খেতেও পারবে না, এই কাঁচা আম টক আম খেতেও পারবে না, তাই না বলো? আর আমার মতো তোমরাও কারা কারা ছোটোবেলায় ছোটো ছোটো আম নিয়ে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে লবণ দিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। আমি তো কাঁচা আম খেতে প্রচুর ভালোবাসতাম, তবে হ্যাঁ এখন আর খেতে পারি না। বয়সের সাথে সাথে সব কিছুরই একটা পরিমাণ, সব কিছু কমে যায়, তাই না বলো? তখন সারাদিন আম খেলেও দাঁতগুলো টক হতো না, এখন যদি একটুখানি টক আম খেয়ে নিই পরে আর দাঁত এতটা টক হয়ে যায় আর কিছুই খেতে পারি না। আর এই বছর কম বেশি সব জায়গাটায় এত পরিমাণে আম হয়েছে যে আম তো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, সস্তায় পাওয়া যাচ্ছে। তবে এখনও আম আমরা কিনিনি। প্রথম দিকে হয়তো 3-4 কিলো মতো কিনেছি, তারপর থেকে এই যে 2বার করে আম আনা হয়েছে, আম আর কেনা হয়নি সেইভাবে। আমি কিন্তু প্রচুর ওয়েট লস, মানে ওয়েট বাড়ে, সেই কারণে আমি বেশি খাই না, 2টোর বেশি একদিনও খাইনি। তবে এই সপ্তাহে প্রতিদিন একটা খেয়েছি, কিন্তু মাঝখানে এখন হলো 10 দিন হলো কোনো আমই খাই না, জানো তো? তো যাই হোক, আম খেতে ভালো না বাসে এমন কোনো মানুষ নেই এই দুনিয়াতে, কারণ আম বছরেই একবারই আসে। আর এতটা মিষ্টি, এতটা রসালো ফল সবাই কিন্তু খেতে ভালোবাসে। আর তোমরা যারা যারা এই আম বাগানগুলো দূরের থেকে দেখতে পাচ্ছ না, তাদের জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করা। অবশ্যই তোমাদের ভালো লাগবে এত সময় ধরে যারা যারা দেখছো এই আম বাগানের ভিডিওটা। তো বন্ধুরা, আম বাগানের ভিডিওটা তো গেল, এরপর যে কথাটা বলবো, আমি যখন স্কুটি চালাতে গিয়েছিলাম তখন আমাদের সঙ্গে চলে এসেছিল ক্যাশুরারি। ও কী করে, যখনই আমরা মানে বাইরে যাই দেখা হয়, ও আমাদের বাড়িতে থাকতে চায়, কিন্তু ওই আর কি ওর মাকে ছাড়া থাকতে পারবে না, তাই আর কি নিয়ে যাওয়া হয়। তো এই দেখো চলে এসছে। দাদা কা গাড়ি है ना? हैं? तो कब चलो जब ये होगा तो फिर देखेंगे, गाड़ी बेच देंगे, ठीक है ना? दादा क्या कर रहे हैं? क्या कर रहे हैं? वो तो सही है। क्या कर रहे हैं? तो एक काम करो ना, कितना बजे वो तो आएगा ना 8:20 पे, तो ऋतिक को बोलो ना इधर से जाए, आ जाएगा, छोड़ देंगे। वो फिर परेशानी होगा, फिर जाएगा फिर आएगा। अरे कैशू को रहने दो, कैशू अगर रोएंगे तो हम लोग देखेंगे, आप लोगों को टेंशन नहीं, बताओ।
वो नहीं वो रोएंगे, बोल रहा है आंटी बोल रहा है जब जाएंगे वो तो नहीं गाइस रहेंगे, वो मतलब नहीं रोएंगे, वो इतना मस्ती में है। তো বন্ধুরা দেখলে ক্যাশু কতটা মজা নিচ্ছিল, কিন্তু ওর মায়ের একটু টেনশন হচ্ছিল, ওর বাবা মায়ের। কারণ আমি তো স্কুটি চালাতে গিয়েছিলাম, তখন গুল্লু ঘুমাচ্ছিল, গুল্লুকে আর নিয়ে যাইনি সকাল সকাল। কিন্তু ক্যাশু চলে এসেছে, ছোটো বাচ্চা ওকে কার কাছে রেখে যাবে। তারপর আমাদের সঙ্গে ও চলে এসেছিল, 2 ঘন্টা মতো থেকে তারপর ওকে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হলো। কারণ সকালে সকাল তো বাচ্চারা বাথরুম করে, অনেক প্রবলেমে হয় খাওয়ানো এটা ওটা, যেহেতু ও অনেক ছোট, তো ওই কারণে দিয়ে আসা হলো। আমি বলেছিলাম থাকুক, কিন্তু ওরা বলছে না থাক। তারপর আমি দেখলাম না ঠিক আছে, কারণ পাশের বাড়িতে আবার একটা অনুষ্ঠান আছে, সেখানে এবার যেতে হবে, তো আমারও একটু অসুবিধা হবে, ওই জন্য পাঠিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমার এই যে ডাইনিং রুমের টেবিলটাকে কিন্তু একটু নিজের মতো করে সাজিয়ে নিলাম। সেই গুল্লুর বার্থডের আগে টেবিল ক্লথটা কেনা হয়েছিল বার্থডের দিন বিছানোর জন্য, কিন্তু আমি এতটা ভোলাক্কড় যে আমি ভুলেই গিয়েছি এটা কেনা হয়েছে। তো আজ বের করলাম, বার্থডেতে চলে গেল, অনেক দিন হয়ে গেল, 3 মাস মতো, না 2 মাস মতো, জানি না, খেয়াল নেই আর কি। তাই আর কি কী করবো। আর এই যে হ্যাঁ টেবিলের উপরে যে ইয়েগুলো রাখছি, এইগুলো কিন্তু মলের থেকে কিনেছিলাম, এর আগে অনেক দিন আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি, সেগুলো একটু বের করলাম। আর জানো তো ঘরটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে, একটু অন্যরকম লাগে, নতুনত্ব লাগে। সারাদিন তো এদেরকে নিয়েই থাকতে হয়, তাই না আমাদের। তো সেই কারণে টেবিলটা গুছানোর পর যখন কাজের মেয়েটা এলো আশা, তখন ও বললো आंटी आज बहुत अच्छा लग रहा है आपका टेबल, आज ज़्यादा अच्छा लग रहा है। मैंने बोला अच्छा। और ये क्या है पता है, ये हल्का कलर है इसीलिए और ज़्यादा अच्छा लग रहा है। मैं भी हिंदी में बात कर रही हूँ। তো বন্ধুরা বাংলায় মানে হিন্দিতে বলতে বলতে বাংলা চলে আসে, এবার বাংলা এবার হিন্দি চলে আসে। যাই হোক টেবিলটাকে গুছিয়ে ভীষণ মজা লাগলো। একটু নতুন করে সাজানো গোছানো ঘর থাকলে বেশ ভালোই লাগে বলো। আর এই গুছানোর পর না তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন ওকে আমি বারবার করে বলি দেখো না কেমন লাগছে দেখতে। আর এই যে ওই টেবিলে যত জিনিসপত্র সব কিন্তু ওই খাটের উপর এনে রেখেছিলাম। আর তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে জুতোটা কেনা হয়েছে 2 মাসের বেশি হয়ে গেছে গুল্লুর জন্য, কিন্তু জানো তো এখনও পরাতেই ভুলে যাই, এমন জায়গায় রেখে দিই আমি ভুলেই যাই যে ওর আরেকটা নতুন জুতো রয়েছে। যাই হোক এবার টেবিলের কিছু উপরে বেশি কিছু আর রাখবো না, হালকা কিছু রাখবো। আর এই যে ঘর মোছার পর এই যে চেয়ারগুলো সব উপরে থাকে, তো তারপর ঘরটা শুকনোর পর তারপর ওটা নিচে নামিয়ে দিই। আর এইদিকে ভাবি উপরে ছাদে গিয়েছিল, সেখান থেকে কিছু শাক নিয়ে এসেছিল, সেই শাকগুলো দিল, বললো তুমি খাও, আজকে আমি আর খাবো না, তো তুমি খাও। একবার আমি খেয়েছি, তো ওই শাকগুলো ভেবেছি একটু ভাজা করব। আর যেহেতু উপরে ছাদে হয়েছে সার ছাড়া, ওটা তো খেতে বেশ টেস্টি হবে। আর যে কথাটা তোমাদের আমি বলছিলাম যে হ্যাঁ বার্থডে, লিওর মায়ের বার্থডে ছিল আজকে, আমাকে দুপুরবেলা ফোন করে বলে কি আমাদের ঘরে 6:30 নাগাদ একটু এসো। কিন্তু আমি গিয়ে দেখি ওদের উড়িষ্যার আরও কতগুলো ফ্রেন্ড আছে, ওরা সবাই মিলে চলে এসেছে ওর বার্থডের দিন, ওরা কেক নিয়ে। ওর বার্থডেতে সবসময় ওর বন্ধুরাই কেক নিয়ে আসে, সেটাই কাটিং করা হয়। আর আমি অ্যাকচুয়ালি কিছুই জানি না, আমাকে পুরো সারপ্রাইজ। আর আমার খুব খারাপ লাগছিল, যেহেতু আমি একটু উইশও করিনি আগে থেকে, আর আমি জানতামও না আজকে ওর বার্থডে, কিন্তু তবুও ওর বার্থডেতে আমাকে সারপ্রাইজ দিল। তো চলো ওর বার্থডেতে যাই। আর এই টেবিল সাজানোটা কেমন হলো বন্ধুরা অবশ্যই জানিও। अरे टेबल में भी नहीं किया, हाथ में करेंगे। हे भगवान, ए रुको रुको, रोहने बेटो हमें मिसे की काटी हो ना। अरे डाको टिके तुम रुहियो तुम बाबा को डाको रुआ छाड़ स्वामी मु एई खेती अरे ये फुटे हसो के फौकी देलाणी दे चलो हैप्पी बर्थडे टू हैप्पी पूरी। देखो 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 खाने लगा, 2 प्लेट खाने लगा, मम्मी को काटने में हैप्पी पूरी ए छोड़ो को लेके अब आसीबानी हैला से जे जोड़ मारले धरी के पड़ेगा नो पेंट रो रे आउ केक काटिबानी हैला एतरो पिठा काटिबा हां पिठे केला पर को सब खाई गले हे प्रभु नहीं जाओ बेचारा एस्थेटिक के हे प्रभु किछ ओटा करे दे ये कौन छोटा ही जाऊ दिन रो ये फोटो हम घरे होई नि कि हेटी माय एस्थेटिक एवढा बड़ा डॉग से धरी पे ये पुआ खेले दे जो क्या करे आगे नीचे काटी के दे दियो हे प्रभु ये नीचे नीचे पड़ी होचे देखो तो पछाड़े देखो पीछे तो देखो पीछे नहीं नहीं खिला रही हूँ, खिला दूँ क्या, खिला दूँ, हाथ से नहीं चम्मच से खिलाऊंगी।
ନିଜ ପୁଅକୁ ଖିଲେଇନୁ ମତେ ଖିଲା ତମ ମୁହଁରେ କିଏ ବୋଳିଛି ତମ ମୁହଁରେ କିଏ ବୋଳିଛି देखो मेरे मुंह में ये लगा खा रही है दादा तो डांस करो मम्मी का बर्थडे मामा छोड़ छाड़ दे डांस टमाटर जब तोर प्लेट लिए तू फिर आंटी आएंगे आंटी को काम कर रही है इसमें दोनों थे और समोसा है कैसा है बाबा बैठो फोटो तुलो तो देखे देखो डेकोरेशन ना खाओ हर बच्चे का डोनट फेवरेट है তো বন্ধুরা দুপুরবেলা লিওর মা ফোন করলো যে আমাদের ঘরে 6:30 নাগাদ একটু এসো সন্ধ্যা লাগানোর পর। তো গিয়ে দেখি ওদের উড়িষ্যার যে 3টে ওরা ফ্যামিলি থাকে আরও, ওরা ওর জন্য কেক নিয়ে এসেছে, ওর বার্থডে আজকে। কিন্তু আমি একদম আমার মনে ছিল না, জানো তো, পুরো ভুলে গিয়েছিলাম। তো গিয়ে তো আমি হঠাৎ করে সারপ্রাইজ পেলাম, আমার খুব খারাপ লাগছিল যে ওদের মনে আছে আর আমার মনে নেই। তো যাই হোক, তার মধ্যে একটু এনজয় করলাম ওদের সঙ্গে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওতে দুপুরে রান্নাবান্না কিছুই শেয়ার করা হলো না। সারাদিন রবিবার মানেই বিজি থাকা হয় বেশি, যদি কোথাও বাইরে না যাওয়া হয়। তো সেই জন্য খুব বিজি ছিলাম। তো যাই হোক, সকলে ভালো থাকো। আর এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।